এসআইআর হচ্ছে বাংলা বিরোধী, এসআইআর হচ্ছে মানুষ বিরোধী, এসআইআর হচ্ছে গণতন্ত্র বিরোধী একটা প্রকল্প। সেটা প্রমাণ হয়ে গেছে যে হচ্ছে লাখে লাখে বাঙালির নাম কেটে 2026-এর বিধানসভা নির্বাচন করতে চলেছে বিজেপি। আজকে বাংলার মানুষ অমিত শাহের কাছে প্রশ্ন করছে যে আজকে শয়ে শয়ে যে বাঙালি 200-র উপর বাঙালি মারা গেছে এসআইআর এ, লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে, হিয়ারিং এর নাম করে, বাংলায় এসআইআর এর নাম বাদ দেওয়ার নাম করে ত্রাস ছড়িয়ে যে মানুষকে গণহত্যা করা হয়েছে, তার জবাব আজকে কে দেবে? প্রত্যেককে গণহত্যা করেছে আজকে জ্ঞানেশ কুমার আর ইলেকশন কমিশন, অমিত শাহ নরেন্দ্র মোদীর কথায়। আজকে সাপ্লিমেন্টারি লিস্ট আজ গতকাল রাত্রেবেলা, মধ্যরাত্রেবেলা ডাকাতরা বাংলার বর্গীরা, বাইরের বর্গীরা বাংলায় যখন বাংলা দখল করতে, বাংলা লুট করতে আসতো, তখন তারা মধ্যরাত্রে আক্রমণ করতো। সেই রকম ভাবে সিমিলারলি বিজেপি তথা ইলেকশন কমিশন মধ্যরাত্রে হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট বার করছে, অমিত শাহ মধ্যরাত্রে হচ্ছে বাংলায় আসছে। সাপ্লিমেন্টারি যে লিস্টটা বেরিয়েছে, কোনো মাথা মুন্ডই নেই। যাদের নাম 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকায় উঠে গেছিল, তাদেরকে পর্যন্ত প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। মানে এন্টায়ার প্রসেসটাকে ছেলে খেলায় রূপান্তরিত করেছে এসআইআর, ইলেকশন কমিশন। এটা প্রমাণ হয়ে গেছে। আর যে লাখে লাখে বাঙালির নাম বাদ গেছে, প্রত্যেকে হচ্ছে আজকে জবাব চাইছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে, যে উনি বলেছিলেন আজকে 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা বাংলা থেকে দাঁড়াবে। প্রত্যেকটা বাঙালি, হিন্দু বাঙালি, মতুয়াদের নাম বাদ গেছে, বাঙালি সংখ্যালঘুদের নাম বাদ গেছে। সেইখানে যখন আজকে মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমারকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে কতজন রোহিঙ্গার নাম বাদ গেল, তখন তারা বলছে এটা আমাদের দেখার বিষয় নয়, কে কার নাম বাদ গেছে, কার নাম আছে, এটা আমাদের দেখার বিষয় নয়। তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি হচ্ছে একটা জুমলা পার্টি। নরেন্দ্র মোদী, অমিত শাহ, সে হচ্ছে জুমলা পার্টির মাথার সুপ্রিমো, সেটা প্রমাণ হয়ে গেছে। শুভেন্দু অধিকারী যে বলেছিল 1.5 থেকে 2 কোটি নাম বাদ দেবে, 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গার নাম বাদ দেবে, যেখানে গোটা পৃথিবীতে হচ্ছে 16 থেকে 17 লক্ষ রোহিঙ্গা আছে, তার মধ্যে হচ্ছে 2.5 কোটি, 2 থেকে 2.5 কোটি রোহিঙ্গা নাকি বাংলাতেই আছে। এই হচ্ছে শুভেন্দু অধিকারীর সমীক্ষা। এসআইআর এ যে মানুষের নাম বাদ দিয়ে মানুষকে হত্যা করে যে এই বিধানসভা ভোট করার চেষ্টা করছে, বাঙালি এর ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবে। আজকে কত বড় নির্লজ্জ পার্টি, যারা হচ্ছে নিজেদের ব্রিগেডে বাংলা ভাষাটা বলতে পারে না। বিজেপি ব্রিগেড করেছে, সেইখানে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মিঠুন চক্রবর্তী, তারা বলছে পাল্টানো দরকার বিজেপি সরকার। আমরাও তাই বলি, পাল্টানো দরকার বিজেপি সরকার, কারণ তারা বাংলাটাই ঠিক মতো জানে না। তারা আজকে এসেছে বাংলায় বাঙালির নাগরিকত্ব, যে বাঙালি হচ্ছে 250 বছরের ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, ব্রিটিশদেরকে এই ভারতবর্ষ ছাড়া করেছিল, যে বাঙালি লাখে লাখে শহীদ হয়েছিল এই দেশের জন্য, আজকে সেই বাঙালির নাগরিকত্বের প্রশ্ন তুলছে বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে। বাঙালি এর ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবে। এই মাটি হচ্ছে রক্ত দিয়ে সংগ্রাম করে শহীদ হয়ে আন্দোলন করে তৈরি করা মাটি। এটা কোনো বহিরাগত দালালদের মাটি নয়, এটা মির্জাপুরের মাটি নয়। এই মাটি থেকে, এই বাংলা থেকে একটা বৈধ বাঙালির যদি নাম বাদ যায়, আমরা এর ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবো। যদি কোনো হিন্দুর নাম বাদ যায়, একটা বাঙালি মুসলমান তার জন্য লড়াই করতে নামবে। যদি কোনো বাঙালি মুসলমানের নাম বাদ যায়, একটা বাঙালি হিন্দু তার জন্য লড়াই করতে নামবে। এই বাংলার মাটি সম্প্রীতির মাটি, এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, আর এখানে হচ্ছে অরাজকতার কোনো জায়গা নেই। যে নামগুলো বাদ চলে গেছে ভোটার লিস্ট থেকে, এবার তাদের কি অসমের যে মডেল আমরা দেখেছিলাম যে যাদেরকে সন্দেহভাজন নাগরিক হিসেবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল, আটক শিবিরে রাখা হয়েছিল, বাংলার ক্ষেত্রেও কি তাই হবে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে এটা অসম নয়, এটা হচ্ছে বাংলা। অসমেতে এনআরসির নাম করে 19 লক্ষ বাঙালির নাম বাদ গেছে, 19 লক্ষ। তার মধ্যে 13 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি। আসলে ওরা হিন্দু মুসলমান তারাতে আসেনি বা রোহিঙ্গা তারাতে আসেনি, তারা যে ভাষায় আমরা কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাঙালিকে তারাতে এসেছে। কারণ ওরা জানে বাঙালি এমন একটা জাতি, যে জাতিকে কখনোই বন্দুকের নলে বা ধর্মের টোপ দিয়ে কখনো তাদেরকে মন জয় করা যাবে না। আজকে ডিটেনশন ক্যাম্পে আজকে বলেছে যে প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে নাকি বাংলাদেশে পুশব্যাক করা হবে, ডিটেনশন ক্যাম্পে পড়া হবে। আমরা বলে দিয়ে যাচ্ছি ইলেকশন কমিশনকে, একটা বাঙালিও যদি হচ্ছে আজকে ডিটেনশন ক্যাম্পে যায়, প্রত্যেকটা বাঙালি লাখে লাখে প্রত্যেকটা বাংলার বাঙালি আজকে রাজপথে নামবে। আমরা এখান থেকে আমরা সংগ্রামের আহ্বান জানাবো, প্রত্যেকটা বাঙালি এই লড়াইয়ে নামবে। কারণ এটা হচ্ছে বিজেপির সাথে আর তৃণমূল কংগ্রেসের লড়াই নেই,
এই লড়াইটা এখন আপামর বাঙালির সাথে, আপামর বাঙালির জনগণের সাথে, বাংলার গণতন্ত্রের সাথে বিজেপির লড়াই। আর বাঙালি বনাম বিজেপির লড়াইয়ে বাঙালি বিজেপিকে সম্পূর্ণরূপে নাস্তানাবুদ করে দেবে। নয় আমরা বিজেপি, নয় আমরা বাঙালি, দুটো কখনো একসাথে হওয়া যায় না। বাঙালি কোনোদিনই বিজেপি হতে পারবে না, বিজেপি কোনোদিনই বাঙালি হতে পারবে না।